আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে বাংলাদেশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে ক্লাস উপস্থাপন করব এবং ধারাবাহিকভাবেই করে আসতেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় 7.2 অধ্যায় চতুর্ভুজ অঙ্কন। চতুর্ভুজ অঙ্কন করতে গেলে আমাদের কয়টি উপাত্তের প্রয়োজন সে সম্পর্কে আগে আমরা জানি। আমরা এর আগে 7.1-এ শিখেছিলাম যে ত্রিভুজ অঙ্কন করতে 3টা উপাত্তের প্রয়োজন। তাহলে স্বাভাবিকভাবেই তো চতুর্ভুজ অঙ্কন করতে গেলে 4টা উপাত্তের প্রয়োজন হতে পারে না, এটা ভুল। আসলে চতুর্ভুজ অঙ্কন করতে গেলে আমাদের 5টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। কয়টা উপাত্তের প্রয়োজন হয়? 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হবে, অর্থাৎ 5টি অবিচ্ছিন্ন উপাত্তের প্রয়োজন হবে, যে উপাত্তগুলো ব্যবহার করে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারব। আচ্ছা, যাই হোক, আমাদের এই 7.2 অনুশীলনীর উপর ভিত্তি করে মাত্র আমাদের 4টা উপপাদ্য আছে, সম্পাদ্য আছে। 4টা সম্পাদ্য অঙ্কনের জন্য আমি এখানে 2টা দিয়ে একটা সৃজনশীল তৈরি করছি। এই 2টা আমরা আজকে শিখবো, সৃজনশীল আকারে শিখবো। আর এগুলো সহ আর বাকি যে 2টা আছে সেই 2টা সহ আমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে আমাদের অবশ্যই এই 2টা জ্যামিতি ভালো করে শিখতে হবে এবং কিভাবে অঙ্কন করতে হয় খুব ভালো করে শিখতে হবে। চলুন আমরা এই সম্পাদ্যে যাই। সম্পাদ্যে 2টা রেখা দেওয়া আছে, উদ্দীপকে 2টা রেখা দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে? 2টা কোণ দেওয়া আছে। এখন এগুলো নিয়ে প্রথমে বলছে যে চতুর্ভুজ অঙ্কন করতে কতটি উপাত্তের প্রয়োজন। আমরা এখনই আলোচনা করলাম যে চতুর্ভুজ অঙ্কন করতে হলে 4টি না, তার থেকেও একটি বেশি, অর্থাৎ 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়ে থাকে। এরপরে আসি আমরা খ নম্বরে কি বলছে যে এ ও বি সামান্তরিকের 2টি কর্ণ হলে, এই যে 2টা রেখা দেওয়া আছে, রেখা 2টা যদি সামান্তরিকের 2টা কর্ণ হয় তাহলে এই কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আবার যদি x হয়, অর্থাৎ এই 3টা উপাত্ত নিয়ে একটা কি তৈরি করতে হবে? সামান্তরিক অঙ্কন করতে হবে। এখন কথা হচ্ছে যে এগুলো দিয়ে আমাদের সামান্তরিক অঙ্কন করব। আমরা ক্লাস 7 থেকেই পড়ে আসতেছি, ক্লাস 8 থেকেই পড়ে আসতেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমাকে সামান্তরিক অঙ্কন করতে গেলে এই কর্ণ দুটাকে আগে সমদ্বিখণ্ডিত করতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখেছি যেখানে কি কি উল্লেখ করা ছিল। উল্লেখ করা ছিল এ ও বি সামান্তরিকের 2টি কর্ণ এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে x। এগুলো কি আছে? দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করতে হবে। অনেক সময় চিত্র আকারে যদি উদ্দীপকে এগুলো উল্লেখ করা না থাকে বা কিছু মান উল্লেখ করা থাকে বা নাম ধরে নিতে হয়, তখন এখানে এই লেখাটার জায়গায় মনে করি বলতে হবে। তার মানে এখানে আমাদের কোনো কিছুই মনে করার দরকার নাই, সবকিছুই আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা এখন যাই, এই তথ্যগুলাকে চিত্রের মাধ্যমে আগে উপস্থাপন করি। তথ্যগুলাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করলে চিত্রে আমরা পেয়েছিলাম যে এ একটা রেখা, এটা অবশ্যই সামান্তরিক কর্ণ হিসেবে ব্যবহার করতে হবে। বি আরেকটা রেখা, এটাকে সামান্তরিকের আরেকটি কর্ণ হিসেবে ব্যবহার করতে হবে এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ x। এই উপাত্তগুলো আমাদের দেওয়া আছে, এই তথ্যগুলো আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। এরপরে আমরা অঙ্কনে চলে আসি। অঙ্কন শুরু করতে গেলে অবশ্যই তো একটা রেখার প্রয়োজন, একটা দাগের প্রয়োজন, তার থেকেই শুরু করতে হয় আমাদের। তাহলে যে কোনো অঙ্কনের ক্ষেত্রে যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটি রশ্মি নিলাম বি ই। যে কোনো রশ্মি থেকে আমরা একটা কর্ণ কেটে নিতে পারি, একটা কর্ণ সমান করে কেটে নিতে পারি। অর্থাৎ এই কর্ণের সমান মাপ নিয়ে আমরা রুল কম্পাস, পেন্সিল কম্পাস দিয়ে এটা এভাবে কেটে নিই। নিলে আমরা একটা কার সমান মাপ পাবো? এর সমান মাপ করে বি ডি অংশ কাটি। এখন আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে এটাকে আগে সমদ্বিখণ্ডিত করি, এর মধ্যবিন্দুটা বের করি। এখন সমদ্বিখণ্ডিত করার একটা নিয়ম, একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম যে একটা বিন্দু থেকে অর্ধেকের বেশি, একটু অর্ধেক আনুমানিক যেটা অর্ধেক তার থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ উপরে, নিচে আরেকটা বৃত্তচাপ দিব আমরা। ঠিক সমান মাপ করে ওই বিন্দু থেকে এই বিন্দু থেকেও আমরা কি করব? এভাবে একটা টান দিব।
তাহলে ঠিক স্কেল বসিয়ে আমরা কি বের করব, ঠিক এখানে একটা স্কেল বসিয়ে আমরা ঠিক মধ্যবিন্দুটা বের করব। হ্যাঁ, এখানে আমরা মধ্যবিন্দুটা বের করব, স্কেল বসিয়ে পাবো মধ্যবিন্দু। মধ্যবিন্দুটার একটা নাম উল্লেখ করি, মধ্যবিন্দুটার নাম উল্লেখ করতে পারি আমরা ও। তাহলে এই রেখাটা কিন্তু দরকার নাই, জাস্ট স্কেল বসানোর জন্য আমি এটা দিলাম, এই রেখাটা আমার দরকার নাই। তাহলে আমরা একটা মধ্যবিন্দু নির্ণয় করে নিলাম। তো মধ্যবিন্দু মানে কি, তার মানে এই পাশে এর অর্ধেক অংশ আছে, এই পাশে এর অর্ধেক অংশ আছে a/2। এখন এখান থেকে আমাদের একটি কোণ অঙ্কন করব। কার সমান কোণ অঙ্কন করতে হবে, কোণ x এর সমান করে একটা কোণ আঁকতে হবে। যে কোনো ভাবে এই পাশেও আঁকতে পারো, ওই পাশেও আঁকতে পারো। আর কোণের সমান করে কোণ আমরা কিভাবে পাবো, এই বিন্দুটা রুল কম্পাস দিয়ে ধরে এভাবে একটা বৃত্তচাপ নিই। বৃত্তচাপটা এখন আমরা এখানে এই পাশে নেই, তাহলে এভাবে সুন্দর করে একটা কি নিব, বৃত্তচাপ নিব। বৃত্তচাপটা এইভাবে সোজা হবে, এরকম হবে। এখন ঠিক এই দূরত্বে কোনটার মুখটা ঠিক কত বড় সে মাপটা আগে নিব আমরা। তাহলে কোনটার মুখ হচ্ছে এত বড়, মুখটা তাহলে এই বড় মাপের আমরা একটা কেটে নিলাম। নেওয়ার পরে স্কেল বসিয়ে এভাবে একটা রেখা টানব। তাহলে আমাদের বলছিল যে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ x এর সমান হতে হবে। তাহলে x এর সমান করে আমরা এখানে একটা কোণ আঁকলাম, যেটার নাম দিতে পারি DOF, এবং এটাকে পিছনের দিকে g পর্যন্ত বর্ধিত করি। তাহলে g পর্যন্ত বর্ধিত করার পরে আমরা এখন কি কাজ করব, যে এটাকে সমদ্বিখণ্ডিত করব। একটা কর্ণ সমদ্বিখণ্ডিত করছি আমরা, আবার এই কর্ণটাকেও কি করব, সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ মধ্যবিন্দু বের করব। তাহলে মধ্যবিন্দু বের করার নিয়ম আমরা এখনই শিখলাম, যে অর্ধেক, আনুমানিক এটা অর্ধেক মনে করি, তাহলে অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, এভাবে আসবে, এভাবে আসবে এই বিন্দু থেকে। আবার ঠিক অপর বিন্দু থেকেও রুল কম্পাস দিয়ে আরেকটা যদি বৃত্তচাপ আসি, তাহলে এরকম একটা বৃত্তচাপ পাওয়া যাবে। এখন এই দুইটা বিন্দুতে স্কেল বসালে আমরা ঠিক এর মধ্যবিন্দুটা পেয়ে যাব। তার মানে এই অংশটা হচ্ছে b এর অর্ধেক, এই অংশটাও b এর অর্ধেক, কারণ এটা b এর মধ্যবিন্দু, b রেখাটার মধ্যবিন্দু। এখন আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যে কর্ণটা পরস্পরকে ছেদ করেছে সেটার অর্ধেক অংশ এক পাশে থাকে, অর্ধেক অংশ আরেক পাশে থাকে। তাহলে এই অর্ধেক অংশ এই পাশে থাকবে, হ্যাঁ এই পাশে থাকবে, একটু বড় আকারের হবে। তাহলে এটা b/2, এই অর্ধেক অংশ এই পাশে থাকবে, আর অর্ধেক অংশ কি থাকবে, যেখানে ছেদ করেছে তার বিপরীত পাশে থাকবে। তাহলে বিপরীত পাশে থাকলে কত পাবো, এটাও b/2 এর সমান করে আমরা কেটে নিব, তাহলে এরকম পাওয়া যাবে। এখন কি করব, এটার নাম দেই a, এটার নাম দেই c, এটার নাম দিলাম a, এটার নাম দিলাম c। এরপরে কি করব, a, b যোগ করি, b, c যোগ করি, c, d যোগ করি, a, d যোগ করি। এগুলো যোগ করার পরে যে আমাদের চিত্রটা আসছে, চতুর্ভুজটা আসছে, এটাই হচ্ছে আমাদের একটা সামান্তরিক। এখন এই অঙ্কনের বিবরণগুলো আমরা কিভাবে লিখব, অঙ্কনের বিবরণ আমাদের বইয়ের সঙ্গেও হুবহু মিল রাখার দরকার নাই, আমার বক্তব্যের সঙ্গেও হুবহু মিল রাখার দরকার নাই। দরকার কি, যে তোমরা কি কাজ করছো তার যথাযথভাবে উপস্থাপন করাটাই হচ্ছে অঙ্কনের বিবরণ। তাহলে অঙ্কনের বিবরণটা আমি মুখে মুখেই বলে দেই, তোমরা এটা শুনে শুনে আবার আমার ভিডিওটা শুনে শুনে এটা খাতায় লিখতে হবে তোমাদের, এটা এক ধরনের হোমওয়ার্ক তোমাদের। আচ্ছা দেখি তাহলে প্রথম কাজটা আমরা কি করছি, অঙ্কনের বিবরণ নাম্বার 1, প্রথম কাজ করছি, যে কোনো রশ্মি b নেই এবং b থেকে a এর সমান করে BD অংশ কাটি। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ নাম্বার 1। এরপরে আসি অঙ্কনের বিবরণ নাম্বার 2। দ্বিতীয় কাজ আমরা কি করছি, যে b
বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। বিডি এর মধ্যবিন্দু কি নির্ণয় করছি? ও নির্ণয় করছি। আচ্ছা, ও নির্ণয় করার পরে তারপরে কি করছি, যে ও বিন্দুতে কোণ x এর সমান করে কোণ ডি ও এফ অঙ্কন করি। তাহলে আমাদের অঙ্কনের বিবরণ নাম্বার 2 দাঁড়ালো বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি, ও বিন্দুতে কোণ x এর সমান করে ডি ও এফ অঙ্কন করি। এরপরে অঙ্কনের বিবরণ নাম্বার 3, এফ ও কে পিছনের দিকে, ও এফ কে পিছনের দিকে ডি পর্যন্ত বর্ধিত করি। আবারও বলতেছি, ও এফ কে পিছনের দিকে জি পর্যন্ত বর্ধিত করি। তারপরে কি করছি, যে বি ভাগ 2 অর্থাৎ হচ্ছে বি এর অর্ধেক b/2 এর সমান করে ওএফ থেকে ওএ অংশ কাটি, ওজি থেকে ওসি অংশ কাটি। আবারও বলতেছি, বি ভাগ 2 এর সমান করে ওএফ থেকে ওএ অংশ কাটি, ওজি থেকে ওসি অংশ কাটি। তাহলে অঙ্কনের বিবরণ নাম্বার 4 নম্বরে কি পেলাম? 4 নম্বরে এ কমা বি, তারপরে বি কমা সি, আবার সি কমা ডি ও এ কমা ডি যোগ করি। এবং সবার শেষে লিখব অতএব, বাংলায় লিখব অতএব এ বি সি ডি ই উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে রস্বই দিতে হবে। এ বি সি ডি ই, বাংলায় ই লিখতে হবে রস্বই, লিখে বলতে হবে উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে আমাদের এই অঙ্কনের বিবরণটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে এবং আরো কিছু হোমওয়ার্ক থাকবে ক্লাস শেষে। এরপরে আমরা আসি যে গ নম্বরের প্রশ্নটা কি ছিল? গ নম্বরের প্রশ্নটা ছিল আমাদের এ ও বি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু। তার মানে এই দুইটা ট্রাপিজিয়ামের বাহু হবে, দুইটা সমান্তরাল বাহু হবে এবং কোণ x ও কোণ y ভূমি সংলগ্ন দুটি কোণ হবে। তার মানে ট্রাপিজিয়ামের ভূমিতে এই কোণ দুটো থাকতে হবে। ট্রাপিজিয়ামটি অঙ্কন কর এবং অঙ্কনের বিবরণ অবশ্যই। তাহলে আমরা যে প্রশ্নটা দেওয়া আছে সেটাই হুবহু তুলে নিলাম, কারণ এখানে সবকিছুই উল্লেখ করা আছে যে এ ও বি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু, কোণ x কোণ y ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়াম দিয়ে আঁকতে হবে। এখন কি আঁকবো? ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল হয় আর দুটি বাহু অসমান্তরাল, তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা ট্রাপিজিয়াম বলি। তাহলে দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু দেওয়া আছে, অসমান্তরাল বাহু দুইটা দেওয়া নাই এবং দুইটা কি দেওয়া আছে? ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে। তার মানে ট্রাপিজিয়ামের ভূমিতে এই দুইটা কোণ থাকবে। এখন ট্রাপিজিয়ামটা আমরা আঁকবো। আঁকা শুরু করার আগে আমি বলছিলাম যে সব অঙ্কনেই আমাদের একটা রশ্মি নিতে হয়। যে ধরলাম যে একটা যে কোনো রশ্মি বি ই নিলাম, বি থেকে ভূমির মতো করে একটা বাহু, দেখো বি এর সমান করে এর ভূমিটা কাটলাম। কার সমান করে? বি এর সমান করে। বড় হবে একদম। বি এর সমান করে আমরা কি কাটলাম? বি সি এর ভূমিটা কেটে দিলাম। এরপরে কি করব, যে বি বিন্দুতে কোণ x এর সমান করে একটি কোণ আঁকব। তাহলে কোণ x কি দেখি, এটার সমান করে মাপ নিব। তবে মাপ নিয়ে এটার মাপ নিব, নিয়ে এখানে কোণ আঁকব। নাম দিতে পারি f। তার মানে এখানে আমরা কোণ x এর সমান করে কি কোণ আঁকলাম? কোণ x এর সমান করে কোণ CPF অঙ্কন করি। এরপরে সি বিন্দুতে y এর সমান করে কি আঁকবো? y এর সমান করে একটা কোণ আঁকবো।
এটার ভেক্টর কত বড় দেখে নেই, তাহলে এরকম একটা রেখা পাওয়া জি আর সমান করে কোণ y এর সমান করে আমরা এখানে কোণ আঁকব। এখন আবার এই যে a আছে না, এই a রেখাটা এই বাহুটার সমান করে আমরা কেটে নিব। তাহলে a এর সমান করে কি কাটি, এটা নাম দিতে পারো h, bh কেটে নিই। কার সমান করে কাটবো, a এর সমান করে। আবারও বলতেছি a এর সমান করে bh কেটে নিই। এরপর কি করব, যে কোণ x এর সমান করে এখানে একটা ঠিক কোণ আঁকবো। তাহলে কোণ x এর মান আমরা আগে জানা আছে আমাদের, তাহলে এভাবে কোণ x এর সমান করে এখানে একটা কোণ আমরা এঁকে নিলাম। কোণ x এর সমান করে কোণ আঁকবো। এখন দেখা যাচ্ছে যে এই কোণ x এর সমান করে কোণ আঁকলাম, একটু নাম দিয়ে দেই আমরা k বা m দাও, এটা নাম দিয়ে দেই m, a b c d, আচ্ছা d দিয়ে দিই, এটা নাম দিয়ে দেই d। তাহলে কি কোণ আঁকলাম, কোণ x এর সমান করে আবার কি আঁকলাম c h d অঙ্কন করি, যার hd রেখাটা cg এর উপরে d বিন্দুতে সেট করেছে। এখন এটা আর এইটা কোণ সমান হওয়ার কারণে এই রেখা দুটা সমান্তরাল। কি একটু ভিতরের দিকে হবে, সমান্তরাল বোঝা যাচ্ছে না, তো একটু ভিতরের দিকে নেই। হ্যাঁ, তাহলে এই কোণ আর এই কোণ সমান হওয়ার কারণে এই রেখা দুটা সমান্তরাল। সমান্তরাল মানে কি, এই দুইটা রেখার দূরত্ব সব সময় সমান হয়ে আছে। কার সমান দূরত্ব, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে a এর সমান দূরত্ব, এই দুটো রেখার মধ্যে ডিসটেন্স সর্বদাই a। এখন আমরা এই বিন্দুতে একটা কোণ আঁকবো ঠিক y এর সমান করে। কার সমান করে, y এর সমান করে। তাহলে y এর সমান করে যদি আমরা কোণ আঁকি, তাহলে এই y এর মাপ নেই আমরা এখান থেকে, এটা যত বড় ঠিক তত বড় এখানে একটা বৃত্তচাপ নিলাম। তারপরে এই y এর মাপ নিয়ে এখান থেকে আমরা কাটলাম। কাটলে দেখা যাবে যে y এর সমান একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। কাটলে দেখা যাবে কার সমান একটা কোণ উৎপন্ন হয়ে গেছে, y এর সমান এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। এখন দেখি একটা রেখার উপরে এটা y কোণ, এটাও y কোণ, তার মানে এটা রেখা আর এটা রেখা কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। এবং এটা রেখার দূরত্বটা কার সমান, অর্থাৎ এর পরিমাণটা এর সমান, কারণ এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় a। তার মানে আমরা উপরে একটা বাহু পেলাম a, নিচে একটা বাহু পেলাম b, এবং y y কোণ হওয়ার কারণে কি পেলাম, রেখা দুটা সমান্তরাল হলো। তার মানে চতুর্ভুজের দুইটা রেখা সমান্তরাল হলে এটা একটা অবশ্যই ট্রাপিজিয়াম। এরপরে আসে যে কোণ x এবং কোণ y, এই দুটা কোণ ভূমিতে থাকার শর্ত ছিল। তার মানে এই দুটো আবার ভূমিতেই পাচ্ছি, তার মানে আমাকে আমার সকল শর্তগুলো সিদ্ধ হয়েছে। এখন অঙ্কনের বিবরণটা দেখি আমরা। অঙ্কনের বিবরণটা এখানে একটা নাম দিয়ে দিব a। অঙ্কনের বিবরণটা শুরু করি এবার। যে কোনো রশ্মি b থেকে b এর সমান করে bc অংশ কাটি। কি কাটি, bc অংশ কাটি। এটা হচ্ছে অঙ্কনের বিবরণ 1। এরপরে হচ্ছে অঙ্কনের বিবরণ 2। অঙ্কনের বিবরণ 2 হচ্ছে কি, b ও c বিন্দুতে যথাক্রমে কোণ x এর সমান করে কোণ CBF আঁকি ও কোণ y এর সমান করে BCG আঁকি। একসঙ্গে বলতে হবে দুইটাই, যথাক্রমে কথা উল্লেখ করে। আবার বলতেছি, কোণ x এর সমান করে CBF ও কোণ y এর সমান করে BCG আঁকি। এরপরে করব কি, a এর সমান করে
বিসি থেকে বিএ স্কয়ার, এর সমান করে বিসি থেকে বিএ স্কয়ার। বিএস এর এইচ বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি এইচ ডি আঁকি, যার এইচ ডি রেখাটা সিজি এর উপরে ডি বিন্দুতে সেট করে। এর পরের অঙ্কন, ডি বিন্দুতে বিসি এর সমান্তরাল রেখা, বিসি এর সমান্তরাল রেখা ডিএ আঁকি, যেটা বি এফ এর উপর এ বিন্দুতে সেট করে। এখানে ওয়াই কোণের কথা বলার দরকার নাই, শুধু বলতে হবে যে এই রেখাটার একটা সমান্তরাল রেখা আঁকতেছি। কোণ দুইটা সমান হলে সমান্তরাল রেখা হয়ে যাবে। তার মানে আমাদের ওয়াই কোণের কথা এখানে বলবো না, বলবো যে বিসি এর সমান্তরাল রেখা ডিএ আঁকি, যা বিএফ এর উপর এ বিন্দুতে সেট করে। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এ বি সি ডি, বারবার বলতেছি, এরপরে একটা রস্বই দিতে হবে। লেখার পরে এ বি সি ডি রস্বই লিখে তারপরে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। এই আলোচনা থেকে আমরা যা শিক্ষা অর্জন করলাম সেখান থেকে কিছু হোমওয়ার্ক থাকবে। এখন আমাদের তাহলে যেগুলো শিক্ষা অর্জন করলাম সেখান থেকে আমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে যে সম্পাদ্য 7.2 4, 5 এবং উদাহরণ হচ্ছে 3, 4। এই দুটার মধ্যে আমরা সৃজনশীলে আজকে যে দুটো শিখলাম সেটা হচ্ছে 4 নম্বরে, ক্ষয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে 4 নম্বর সম্পাদ্য, আর 3-এ যেটা ছিল উদাহরণ 3-এ সেটা আমরা সম্পাদ্য গয়ে এটা করছি এখানে। তাহলে আমাদের এই হোমওয়ার্কগুলো 2 দিনের মধ্যেই পূর্বের দিনের মতোই আমরা যেভাবে জমা দেই সেভাবে আমাদের ফেসবুক কমেন্ট বক্সে, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুক কমেন্ট বক্সে প্রত্যেক শিক্ষার্থী 2 দিনের মধ্যেই জমা দিবে। এই আশা ব্যক্ত রেখে আজকে আমার ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।